বুঝলাম। বৌমা, এ বৌমা, বুঝলাম না তুমি এনে সেরেছো কেন? এ বৌমা। আরে হাত পাততে বল তুমি না ওই মহিলার সাপোর্ট নিয়ে আমার উল্টাপাল্টা কথা শুনবে না বলে দিচ্ছি। অসভ্য মহিলা একটা, যেদিন থেকে বাসা আছে ওদিন থেকে শুরু হয়েছে অশান্তি। হয়েছে মশা, যাই এটা রেখে আসি গা। মা গরম, বাবা রে বাবা, পাকাটা মুছছি না, টাইলসগুলো ঠান্ডা হয়ে গেছে। একটা কাজ করি, এনে একটু শুই, শান্তি লাগতেছে। বৌমা, ও বৌমা, বৌমা গেল কই? বৌমা, বৌমা, ও বৌমা, আরে মেয়েটা গেল কই বুঝলাম। বৌমা, এ বৌমা, বুঝলাম না তুমি এনে সেরেছো কেন? এ বৌমা। আরে আম্মা আপনি? তুমি নিচে শুয়ে রয়েছো কেন? ও ওই হয়েছে কি আম্মা, ঘরটা না মুছছি, আমি টাইলসগুলো অনেক ঠান্ডা, এর জন্য গরম লাগতেছিল, এই জন্য এই জায়গায় একটু কাইত হয়েছে। কি যে শুরু হইলো ফেসবুকে। আম্মা আমার না এই জায়গাটায় শুইতে ভালো লাগতেছে। মার আতিক্ষেতা না দেখার বাঁচি না। দেখছেন পাখাগুলো ঠান্ডা হয়ে গেছে না, খুব আরাম লাগতেছে যায় শুতে। ওই এসির বাতাস না আমার ভালো লাগে না, এর থেকে এই ঠান্ডা জায়গাটাই ভালো লাগতেছে। পরের বাড়ির মাইয়া লেগে কি এত আদর, নিজের মেয়ের কোনো খেয়াল নেই। এজন্য তুমি এনে শুইবা, তুমি রুমে যাও, রুমে যাই এসি ছাইরা ফ্যান ছাইরা মনের মতো যা শুয়ে যাও। তুমি নিচে শুয়ে রইছো, আমি তোমার খুঁজতে খুঁজতে সারা ঘর তন্ন তন্ন করতেছি। যাও। ভাবিও পারে মার সামনে যত সব নাটক করতো। এর থেকে ঠান্ডা জায়গাটাই ভালো লাগতেছে আম্মু মা। তোমার এই ঠান্ডা জায়গা ভালো লাগবে না, যাও রুমে যাই এসি ছাইরা বেয়া ঘুমাও গা, যাও। আমা থাকে এই জায়গায় শুয়ে একটু। আরে বাজান যাও না রে, যাও। মেয়েটাও জানি কেমন। এমন ঠিক আছে, কি হয়েছে? আসো তো কথা আছে। আরে কই যাবো, গরুর মতো টানতেছ। আসো না, আসো না। আরে টানাটানি করতেছিস কে? কই নিয়ে যেতেছ টানতে টানতে? বসে। কি সমস্যা হয়েছে তোর? তুমি ভাবিরে কেন এসি ছাড়তে বললা? ভাবিরে কেন এসি ছাড়তে বললা? তা ভাবি এসি ছাড়বো না? ভাবি এই গরমের মধ্যে নিচে হুইয়া রয়েছে, এসি ছাড়লে কি হইব? শোনো, ওই পরের বাড়ির মেয়ে না এত লাই দিয়ে মাথায় তুলল না, পরে না মাথা থেকে আর নামাইতে পারবা না। কিননি কখনো এসি টেসি পাইছে? ওরা এসি ছাড়াই আম্মা থাকতে পারে, থাকতো এখানে, সে সমস্যা কোথায়? শোন কথা কম ক। গত মাসে কতগুলা কারেন্ট বিল দিস। এখন তুই এসি থাকছিস কি লিগা? হ্যাঁ আজব তো আম্মা। তুই এসি থাকছিস কি লিগা? এসি আমার দরকার আছে? হ্যাঁ, আমি কি কখনো গরমের ভিতরে থাকছি নাকি? আমি তো সবসময় এসির ভিতরেই থাকছি। ও নিজে গরম সহ্য করতে পারি না, আর ওই পরের বেডি আইছে না, হ্যাঁ গরমের মধ্যে থাকুক, মইরা যাক, কাম করুক, যা মন চায় তা হোক, নিজের বেলা 16 আনা, পরের বেলা 1 আনাও না। আম্মা আমি একটা জিনিস তোমারে বুঝাইতে পারি না, এর বাপের বাসায় এসি আছে, এসি তো দূরে থাকা, একটা ফ্যান নাই, এমন ফ্যামিলি থেকে আমি আনছি, এর আবার কি ফুটাঙ্গিরি? শোন তোমারে বলতেছি এখনো সময় আছে, নিজের ভালো নিজে বুঝো। এই যে তুমি এই এই মহিলারে পছন্দ করে আনছো, আমার ভাই তো পছন্দ করে না। এই মহিলা যেদিন থেকে বেঁচেছে ওদিনতে আমার ভাই ঘর ছাড়া। তোমার কি একটু মনের ভিতরে শক্তাপ নেই আমার ভাইটার লেগে? তোর বাড়ি চাইতে আমার বৌমা অনেক ভালো। শয়তান মহিলা একটা। এই মহিলা যেদিন থেকে এসে ওই দিনটা আমার বাইরের চেহারাটা দেখতে পারি না, আর তুমি এই মহিলার সাপোর্টই খেলি। বেশি কথা কও, তুমি বেশি কথা কও। আম্মা, একদিন মনটা ফ্রেশ পস্তাইবা। করো, তোমার মনের মধ্যে দুনিয়ার ময়লা, চেহারাটা তো হচ্ছে সুন্দর কিন্তু মনটা তো ময়লা করে থিয়া দিছো। এরকম কি তুমি পরের বাড়ি যাবে না? তখন তো আমার বুড়ি 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 গিবত শোনা লাগবো। তোমার মন মানসিকতা ভালো না, মন মানসিকতা ভালো করো। পরের বাড়ি তো আসে দেখে কি হয়েছে, গরিব দেখে কি হয়েছে? ওর মন ভালো, মন ফ্রেশ, আমার যত্ন করে, কাপড় দিয়া দেয়, সেবা যত্ন সব কিছু করে, কোনো ভুল দেখি না দেখায় আমি। দেখায় দেখায়
তুমি তো ভুল দেখবা না, নিজের পোলার থেকে মাইয়ার থেকে এখন পরের বাড়ি মাইয়া বড় হয়ে গেছে, একদিন না তুমি এসবের জন্য পস্তাইবে। এখন তোমার সেবা যত্ন কইরা তোমার সবকিছু হাতায় নেওয়ার চেষ্টা করতেছে, আর কিছু না। ও লইয়া কই যাইবো না, তুই লইয়া 2 দিন পর পরের বাড়ি দৌড় দিবি, বুঝছস? তুই আজ পর্যন্ত তুই কোনোদিন আমার একটা চা আন্না দিছস যে মা ধরে চাটা খাও? কেন? কিন্তু আমার বউ টাইমে টাইমে আসা জিজ্ঞাসা করে আম্মা কি লাগবো, আম্মা কি লাগবো। শোন, আমি কি তোমার বাড়ির দাসী বান্দি? আমি তোমার চা বানায় দিব, কফি বানায় দিব কেন? আমার বাবার কি টাকা পয়সা কম আছে? বাসায় কাজের লোক থাকতে আমি কাজ করব? শোন, এটা হইছে তুমি গান। ভাবিরে এসি সামনে কেন বললা? গত মাসে কতগুলো টাকার কারেন্ট বিল দিছো, এই মাসেও কি তেমন দিবা নাকি? চুপ কর। মিলাই সময় নাই গমায় নাই, গিয়ে ঠাস করে এসি একটা সেরা থুয়া দেয়। কারেন্ট বিল ওঠে না? তোর বিশ্বাস না হইলে তুই যাই দেখ গা। আমার বউ এসি ছাড়তে কইছে ঠিকই, এসি ছাড়বো না, ফ্যানও ছাড়বো না, ওই ওইসে- টাকায় ঘুমায় থাকবো, নাহলে হাত দিয়া বাতাস করবো। আর কথাই আমি আমার বউরে চিনি, আমি নিজে চয়েস করে আনছি, আমার চয়েস ভালো হইব, তোর মতন না। তোর কোনে বিয়ে হইবে দেখ গা, কোনো জায়গায় তুই টিকতে পারবি না, শেষ পর্যন্ত আমার ঘরে আওয়া লাগবো। শোনো, আমি যদি আহিও না, আমার কারোরটা খাইতেব না, আমি খেলে আমার বাপের টাকা, কারোর কাছে হাত পাততেইব না। তুমি না ওই মহিলার সাপোর্ট নিয়ে আমার উল্টাপাল্টা কথা শুনেবে না বলে দিচ্ছি। অসভ্য মহিলা একটা, যেদিন থেকে বাসা আছে ওদিন থেকে শুরু হয়েছে অশান্তি ঘরের ভিতরে। তোর ব্যবহার ভালো করিস, এই ব্যবহার হলে পরের বারে যাইতে পারবি না জীবনেও। তুই যে আমার পেটের মাইয়া, এটা ভাবতেও আমার অবাক লাগে। কি মাইয়া জন্ম দিচ্ছে রে বাবার বাবা, মনের মধ্যে খালি শয়তানি শয়তানি শয়তানি, স্বাভাবিক কোনো কিছু নাই গাওয়ার, সব কিছু সহজভাবে মাইনা নেয় না। কই গেল গিয়ে দেখে আইগা, আবার গিয়ে আমার পুত্র বলে লাগাই দেয়। বাবা রে বাবা, কি মেরে এসিও ছাড় নেই, ফ্যানও ছাড় নেই, কীভাবে গরম চোখ হইতেছে। আম্মা তো ঠিকই বলছে, এসিও ছাড়বো না, ফ্যানও ছাড়বো না। এমন মেয়ে আমার জীবনও দেখিনি। তোমাকে আমি এতদিন যা ভাবছি ভুল ভাবছি, আমার সামনে স্বীকার করা যাবে না। কি আমাজন, কি দেখলেন? কই কিছু না তো, কিছু দেখেন নাই? আমি তো ওয়াশরুমে গেছিলাম। দেখছেন, আমি বাচ্চা বাচ্চা খাঁটি স্বর্ণই নিয়ে আইছি, নকল সোনা না। এই বউ অনেক লক্ষ্মী হইব। আমি আমার তোমার ছেলের রুমে গেছি নাকি? না, তুমি যাও নাই তো, আমি দেখে কইতাছি যে এই বউ অনেক লক্ষ্মী হইব, ভবিষ্যতে আমার সংসারটারে উজাইব, নিয়ে যাব না, বুঝছো? সমস্যা নেই, যেদিন হোগালাতে দিয়ে দেবো ওদিন মতো লাগবে। হোগালা থেকে দিব, কারে দিব? আমি বুড়ো হইলে ওই আমার সেবা যত্ন করবো। তুমি তো 2 দিন পরে ফুস একজন লয়ে যাবা গা, তুমি তো আর আমার দেখবা না। এখনো কই মা ভালো হ, কে? মন মানসিকতা ভালো কর। আমারে খারাপ তোমার কোন দিক দিয়ে মনে হয়? তোমার বিয়া দিতে হবে না, পরের বাড়ি গেলে শ্বশুর শাশুড়ির যত্ন করতে হবে না। আর শোনো, শাশুড়ি সবাই হইতে পারে, কিন্তু মা কয়জন হইতে পারে? শোনো, ওরে যদি আমি আমার মেয়ের মতো ভালোবাসি, ও আমারে মার মতন ভালোবাসতে বাধ্য হবে। তারপর আম্মা তুমি না একটু বেশি আদিক্ষেতা দেখো, আর মানুষের মনে হয় পোলার বউ নেই, এরকম না করো না, আমি বলতাছি। একদিন পস্তাইবা, তখন মেয়ের কথা মনে করবা, এখন বুঝতেছো না তো। এরা গরিব ঘরের মেয়ে, এরা জানে কিভাবে জায়গা সম্পত্তি টাকা পয়সা হাতায় নিতে হয়, তুমি তো জানো না। তুমি তোমার মন মানসিকতা ভালো করো মা, তোমার ভালো হবে। আমার মন মানসিকতা না ভালো আছে। আর তুমি যে বললা আমার শ্বশুর বাসায় যায় কাজ করে দেবো, কেন? আমার বাপের কি টাকা পয়সা কম আছে? একটার বদলে 2টা চাকরানি পাঠায় দিব আমার বাপে। তুমি কি মনে করো তোমার বাপে দেয় না? ঠিকই আছে মা, তোমার আর কি বলবো, তুমিও তো এসে ফকিন্নি ঘর থেকে, তুমি তো ফকিন্নির মমতাই বুঝবা, তুমি কি আর বড় লোকের মমতা বুঝবা? তোমার আমি বুঝাইতে চাই কি, আর তুমি বোঝো কি? হয়েছে ওইসব ফালতু আলাপ না, মা আমার লাগে পারবা না। তোমার পুত্রের ভরে তুমি করলে বৈশা থাকো, আমার সমস্যা নেই। শোনো, তো বইলা দিলাম, এই ছেলের বউ করে না, ছেলের হারাইতেছো, এটা মাথায় রেখো। আমার ছেলে আমার কথাও শুনবো, এই বোর কথাও শুনবো। এর দেখো তো তুমি। আজকে 3 মাস যাবত তোমার ছেলে বাসায় আসে না। ও তো বইলা দিছে যতদিন এই বউ এই বাসায় থাকবো, অতদিনও ও ভাই এই বাসায় আইবো না। শোনো, তোমার ভাই যেদিন বুঝতে পারবো যে আমি খাঁটি হীরা পছন্দ করে আনছি, ওদিন সুর সুর করে আমার দরজায় পড়বো। তুমি যে আমার বাইরের কত ভালো চাও ওটা তো দেখছি। আমার ভাই প্রেম করছে কোন ঘরে, আর তুমি বসতে থেকে একটা ময়লা ধরে না কইরে হীরার টুকরা হীরার টুকরা। ওই বাসার তো একটা মাইয়া, ওই মাইয়া আনলেও না, ওর লগে 4-5টা চাকরা নিয়ে ওর বাপ মাই দিয়া দিত, দুনিয়ার টাকা পয়সা দিত, আমার ভাই ভালো মতো ব্যবসা করে খাইতে পারতো। চুপ করো, আমার টাকার দরকার নাই, আল্লাহ আমারে বহুত টাকা দিছে, বুঝছো? তোমার তারপরও? 2টা ভাই বোনের আমি ভালোটা শিখাইতে পারলাম না, ন্যায় অন্যায়টা বুঝাইতেই পারলাম না। সত্যি কথা, আমি ব্যর্থ হয়ে যেতেছি তোমাকে বুঝাইতে 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 বুঝাইতে। তেরা হইছো তেরা, বাপের মতন একটা তেরা হইছো তোমরা দুজন। তুমিও যেমন, তোমার চিন্তা ভাবনা এমন। এখনো না মা, সময় আছে, নজরটা বড় দিকে দাও।
নিচের দিকে রেখো না। তোমার বাপ্পার বাসায় কিছু নাই তো কি হয়েছে, আমার বাপের তলায় দিলে কম নেই। এডিলিয়া পইরা থাকো, কি লিগা ফকিন্নি করে এত আদিক্ষেতা করবা? আমার এই জিনিসে মাথায় ঢুকে না। সময় আছে, আম্মা বলতেছি এখনো ওই মেয়ের প্রতি আদিক্ষেতা ছেড়ে দাও। আমার ভাই যদি এ পাশে আসে না, ওদের ঠিকই লাথি মেরে মেরে বাসা থেকে বের করে দিবে। এদিকে আও। অহংকার, তোমাদের বড় লোক, এজন্য অহংকার। অহংকার হইছে পতনের মূল। অহংকার যারা করে তারা পতন হবে হবে, একদিন না একদিন। আজ বা কাইল বা পরশু, একদিন না একদিন তুমি ঠিকই মার কাছে বলবা যে মা, আমি আজকে বুঝতে পারতেছি কোনটা ভুল কোনটা ঠিক। শোনো, আমার বাপেরও টাকা পয়সা কম নেই, আর আমার যে জামাই হবো তারও টাকা পয়সা তুমি আল্লাহ যদি দিলে অনেক কম বেশি থাকবে দাঁড়ামি না। করো, আমি কিন্তু তোমার শাসন করব। আম্মা হাত আমার আছে বলে দিলাম। এমন বেয়াদব মাইয়া জন্ম দিচ্ছি রে আল্লাহ রে আল্লাহ। একটুকুনিও যদি কথা বুঝে, এই মেয়েরা ছেলেরে নিয়ে যে আমি কি করব আমি বুঝতে পারতেছি না।